প্রিয় অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা আইসিটির সংজ্ঞা, আইসিটির টার্মিনোলজি, ডেটা ও ইনফরমেশন এবং ইনফরমেশন প্রসেসিং সাইকেল সম্পর্কে জানব। একবার ভেবে দেখুন, সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? মোবাইলটা হাতে নিয়ে আমরা ফেসবুকের নিউজ ফিডে বন্ধুর পোস্ট দেখি, আবহাওয়ার খবর নিই, স্পোর্টস নিউজ দেখি কিংবা পরীক্ষার রেজাল্ট চেক করি, তাই না? কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই তথ্যগুলো কিভাবে আমাদের কাছে আসলো? কিভাবে আঙ্গুলের স্পর্শে পুরো পৃথিবীর ডেটা আমাদের সামনে হাজির হচ্ছে? আর এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সম্পর্কে বুঝতে হবে। আইসিটি শব্দের পূর্ণরূপ হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি বলতে বোঝায় ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, ইন্টারনেটের মাধ্যমে দ্রুত আদান প্রদান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত প্রযুক্তি ও পদ্ধতির সমষ্টি, যেমন কম্পিউটার, নেটওয়ার্ক, সফটওয়্যার এবং টেলিযোগাযোগ ব্যবস্থা, যা ডিজিটাল তথ্য তৈরি, সংরক্ষণ, পরিচালনা এবং তথ্য আদান প্রদান সহজতর করার জন্য ব্যবহৃত হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটিতে কিছু গুরুত্বপূর্ণ টার্ম প্রায়ই ব্যবহৃত হয়। চলুন এই টার্মগুলো সম্পর্কে জেনে নিই। যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক, ইন্টারনেট, ইমেইল ইত্যাদি। হার্ডওয়্যার হল কম্পিউটারের দৃশ্যমান অংশ, যেমন মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। সফটওয়্যার হল প্রোগ্রাম বা নির্দেশনা, যা কম্পিউটারকে কাজ করতে সাহায্য করে। ডেটা হল অপরিশোধিত তথ্য। নেটওয়ার্ক হল একাধিক কম্পিউটার ও ডিভাইসকে সংযুক্ত করার ব্যবস্থা। ইন্টারনেট হল বিশ্বের সর্ববৃহৎ নেটওয়ার্ক, যা কোটি কোটি কম্পিউটারকে সংযুক্ত করে। ইমেল হল ইলেকট্রনিক মাধ্যমে চিঠি বা বার্তা পাঠানোর ব্যবস্থা। ডেটা ও ইনফরমেশনকে প্রসেস করতে এই টার্মগুলো প্রায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তাহলে ডেটা ও ইনফরমেশন কি? নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে। চলুন জেনে নেই ডেটা ও ইনফরমেশন কি। ডেটা হল অপরিশোধিত বা অপরিকল্পিত তথ্য। আসুন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেই। 10 A, ঢাকা, 25 ডিগ্রি ইত্যাদি। এগুলো বিচ্ছিন্নভাবে কোনো পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না। বিচ্ছিন্ন ডেটা কোনো সিদ্ধান্ত নিতে বা দিতে পারে না। এই ডেটা জ্ঞান অর্জনে সরাসরি সাহায্য করতে পারে না। একে অবশ্যই অর্থপূর্ণ করতে প্রক্রিয়াকরণ করতে হবে। আর ইনফরমেশন হলো প্রক্রিয়াজাত ডেটা। যখন ডেটা সংগ্রহ, সংগঠিত, বিশ্লেষণ বা অন্য কোনো উপায়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে একটি অর্থপূর্ণ বা বোধগম্য রূপে রূপান্তরিত হয়, তখন সেটা ইনফরমেশন। আসুন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেই। ঢাকা শহরের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে 25 ডিগ্রি ডেটাটি প্রক্রিয়াজাত হয়ে গড় তাপমাত্রা সম্পর্কে অর্থপূর্ণ ধারণা দিচ্ছে। অর্থাৎ ডেটা ও ইনফরমেশন এক জিনিস নয়, এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। চলুন ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্যসমূহ দেখে নেই। ডেটা প্রসেস করেই আমরা ইনফরমেশন পাই। ইনফরমেশন টেকনোলজির এই যুগে ডেটা বা উপাত্তের কোনো অভাব নেই। কিন্তু এই বিশাল ডেটার জগৎকে কম্পিউটার কিভাবে আমাদের ব্যবহার উপযোগী জ্ঞানে পরিণত করে, সেই রহস্য কি আমরা জানি? এখানে একটি ইনফরমেশন প্রসেসিং সাইকেল বা তথ্য প্রক্রিয়াকরণ চক্র কাজ করে। প্রধানত 4টি উপাদান নিয়ে ইনফরমেশন প্রসেসিং সাইকেল কাজ করে। চক্রের প্রথম ধাপ হলো ইনপুট। সহজ কথায় এটি হলো কম্পিউটারের কাছে নির্দেশাবলী সরবরাহ করার প্রক্রিয়া। আমরা যখন কিবোর্ডে কিছু লিখি, মাউস ক্লিক করি, ফাইল আপলোড করি অথবা টাচ স্ক্রিনে চাপ দিই, এগুলো সবই ইনপুট। ইনপুট শেষে ডেটা সিস্টেমে আসার পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্রসেসিং। কম্পিউটারের মূল মস্তিষ্ক, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, এই কাজটি করে। এই ধাপে ডেটা বা নির্দেশাবলীকে কাজে লাগিয়ে তাকে একটি অর্থপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করা হয়। প্রসেসিংয়ের পর ডেটা বা তার ফলাফলকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। এটি হলো স্টোরেজ ধাপ। কম্পিউটারে 2 ধরনের স্টোরেজ আছে।
প্রাইমারি বা প্রধান স্টোরেজ, যা অস্থায়ীভাবে এবং খুব দ্রুত প্রক্রিয়াজাত ডেটা ধারণ করে, যেমন র্যাম। সেকেন্ডারি বা সহায়ক স্টোরেজ, যা তথ্যকে দীর্ঘ সময়ের জন্য স্থায়ীভাবে সংরক্ষণ করে, যেমন হার্ড ড্রাইভ, এসএসডি। চক্রের শেষ ধাপ হল আউটপুট। প্রক্রিয়াজাত এবং অর্থপূর্ণ ইনফরমেশনকে ব্যবহারকারীর কাছে প্রদর্শন বা সরবরাহ করাই হল আউটপুট। আমরা যখন স্ক্রিনে কোনো লেখা দেখি, কোনো ছবি দেখি, প্রিন্টার থেকে রিপোর্ট বের করি বা স্পিকারের গান শুনি, এই সবই হলো আউটপুট। প্রিয় অংশগ্রহণকারী, এতক্ষণ আমরা আইসিটির পরিচিতি সম্পর্কে জানলাম। আরও বিশদভাবে জানতে পাঠ সহায়িকার সাহায্য নিতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।